যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী যা বলেছেন এর সাথে আমি শুধু একটু সাপ্লিমেন্টারি দেব। এখানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মোট জমি পরিমাণ হচ্ছে 120 একর। এর মধ্যে 40 একরের উপর তারা আবাসিক নির্মাণ করেছে, বাকি আপনার 80 একর জায়গা এখানে আছে। এর মধ্যে উনি মাননীয় মন্ত্রী 16 বিঘা বলেছে, আসলে আমাদের এখানে টোটাল লাগবে 10 একর জায়গা। আমরা 10 একর জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছ থেকে নিয়ে মাননীয় মন্ত্রী যেভাবে বললেন এখানে ক্রিকেট ফুটবল সমস্ত ইভেন্টের জন্য আলাদা আলাদা উন্মুক্ত একদম সাধারণ মানুষ নিম্ন থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত সবার সন্তানেরা এখানে উন্মুক্তভাবে যাতে খেলামার করতে পারেন, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজার। আমরা আজকে দেখে গেলাম, যেহেতু আন্তঃমন্ত্রণালয়ের শক্তিশালী কমিটি, আমরা সবাই বেশি দ্রুত সময়ের মধ্যে এই জায়গা হস্তান্তর করে ডিজাইন ম্যাপ তৈরি করে যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একটাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। আমরা যেহেতু শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্বল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষ একটা সুন্দর বহুকেন্দ্রিক ব্যবহারের জন্য মাঠ পাবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এই 16 বিঘা এবং এই কালসি মোড়ে এখানে একটি খেলার মাঠ, ফুটবল মাঠ, ক্রিকেট গ্রাউন্ড সহ একটি স্পোর্টস কমপ্লেক্স আমরা তৈরি করব ইনশাল্লাহ। এইভাবে আমরা পর্যায়ক্রমে ঢাকা মহানগরীতে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার রয়েছে, যে আমরা ঢাকা মহানগর সহ প্রত্যেকটি ওয়ার্ডের বা 2-3টি ওয়ার্ডের মাঝখানে আমরা 3 থেকে 4 বিঘা জায়গা বের করে খেলার মাঠ তৈরি করব। এই পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি মাঠ ভিজিট করে ইনশাল্লাহ আমরা এই খেলার উপযোগী মাঠ তৈরি করতে চাই ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে। তা আমরা পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে কোথায় কোথায় আমাদের খেলার মাঠ হবে সেগুলো আমরা পরবর্তী, এখানে আমাদের যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, স্থানীয় সরকার, আমাদের গৃহায়ণ রয়েছে এবং আমাদের প্রশাসক, আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তিনি রয়েছেন, আমরা সবাই আলোচনা করে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কোথায় কোথায় মাঠ হবে সেগুলো আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী সহ আমাদের রাজুকের চেয়ারম্যান, আমাদের গৃহায়ণের চেয়ারম্যান এবং আমাদের ভূমি সচিব, আমাদের প্রশাসক সহ আরও অন্যান্য অনেক সচিবগণ এখানে রয়েছেন, আমাদের জেলা প্রশাসক রয়েছেন। আমরা সকলেই একমত হয়েছি যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে যেখানে খালি জায়গা রয়েছে সেই জায়গাগুলোর ভিতরে কিভাবে আমরা প্রত্যেকটি এলাকার জন্য, প্রত্যেকটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিভাবে মাঠ সংরক্ষণ করে খেলার উপযোগী মাঠ তৈরি করতে পারি এবং সেই খেলার মাঠে আমরা চাই যে প্রত্যেকটি এলাকার ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে সবাই সেখানে খেলাধুলা করবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং মানে যে চাঁদাবাজ যারা আছে, দখলদারিত্ব, কোনো দখলদারি, কোনো চাঁদাবাজের কোনো সুযোগ নাই, এদেরকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিব না ইনশাল্লাহ। মাননীয়, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিক, আমাদের এখানে অনেক স্ট্রাকচারাল আমাদের কার্যক্রম রয়েছে, সেগুলো আমরা সম্পূর্ণ করে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে আমরা মাঠের কার্যক্রম শুরু করব। মাঠ হবে নাকি এটা জাস্ট অ্যামেচার সবার জন্য? সবার জন্য উন্মুক্ত এই মাঠ করব এবং পাশাপাশি পেশাদারিও যাতে আমাদের যারা খেলোয়াড় রয়েছেন তারাও যাতে এখানে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ সুবিধাও আমাদের থাকবে ইনশাআল্লাহ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।